আবুল বারাকার বয়স ছিল 13 বছর। সে ছিল কোরআনুল কারীমের হাফেজ। চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি কোরআনকে হেফাজত করেছি সিনার মধ্যে। আপনি তো 300 মানুষকে, বড় বড় সওদাগরকে আপনি সমুদ্রের নিচে নিয়ে গেলেন। ও আল্লাহ, আপনিও কি আমাকে কোরআন সহ ডুবে দিবেন নাকি? এই কথা বলে বাচ্চা যখন দোয়া করে, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক তাকে একটা তক্তার মধ্যে বাসায় রাখলেন। এই তক্তাটা পানি খেয়ে 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 আপনার ওই মালদ্বীপের কাছে চলে গেল। এই বাচ্চাটা যেহেতু আরবের সন্তান, আরবদের মানুষের ভাষা হলো আরবি। আমরা মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর বলি আব্বা, মাকে বলি আম্মা, অথবা মা বলি আব্বা বলি। কিন্তু ওই দেশের বাচ্চারা মার গর্ভ থেকে বের হয়ে আবুন বলেন, উম্মুন বলেন, মাকে উম্মুন বলে ডাকেন, বাপকে আবুন বলে ডাক দেন। ও নবীর উম্মতের দল, ওই যে যুবকটা ছিল তার বয়স 13 বছর। এই 13 বছরের যুবকটা আপনার যখন মালদ্বীপের মধ্যে গেলেন, যা দেখলেন তাদের ভাষাগুলো আমি বুঝতেছি না। ওই যুবক উঠে মানুষদেরকে ডাক দিয়া বললেন, ও মানুষেরা, আমার সাথে যেই সমস্ত লোকেরা আরব থেকে এসেছিল সবাই সমুদ্রের মধ্যে ডুবে গেল। আমি ক্ষুধার্ত, তোমরা একটু আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। বলতে এসেছেন, কোনো মানুষ তার ভাষাটা বুঝতেছিল না। এই যুবক ঘুরতে ঘুরতে, 13 বছরের যুবকটা ঘুরতে ঘুরতে আপনার একটা বাড়ির মধ্যে চলে গেল। ওই বাড়িতে যা দেখলো একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়। তাকে ডাক দিয়া বললেন, ও আম্মা জান, ও বৃদ্ধ মহিলা, আমি আরবের মধ্য থেকে এসেছি। আমরা এমন এমন নৌকা ডুবে সবাই মারা গেল, আমি একমাত্র জীবিত আছি, আমি অনেক ক্ষুধার্ত, আপনি আমাকে খাবার দেন। তাকে দেখে ওই বৃদ্ধ মহিলার বিধবা, তার একটা কন্যা সন্তান আছে, আর কেউই নাই। ওই বৃদ্ধ মহিলা তার ভাষা বুঝতেছিল না। যত মানুষ মালদ্বীপের মধ্যে ছিল তারা সবাই বৌদ্ধ ধর্ম পালন করত, তারা গৌতম বুদ্ধের ইবাদত করে 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 চলত, তারা গাছের পূজা করত, তারা সূর্যের পূজা করত, তারা আপনার বিভিন্ন জিনিসের পূজা করে করে ওই জায়গার মধ্যে শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে থাকত। ওই যুবকটা, 13 বছরের যুবকটা আপনার মহিলাকে ডাক দিয়া বললেন, ও আম্মা জান, আমি বড় ক্ষুধার্ত, একটু খাবারের ব্যবস্থা করে দেন। মহিলাকে ডাক দিয়া বললেন, ও আম্মা জান, আমি আপনার এই এলাকার মধ্যে থেকে থেকে প্রতিদিন বিভিন্ন জায়গার মধ্যে যে রোজগার করব, কামাই করব, ইনকাম করব, সমস্ত টাকা পয়সা আপনাকে দিব। আপনার মেজেন বাসার মধ্যে আছে, আপনার মেয়ে আমার কাছে আমানত, আমি একজন আমানতদার যুবক হব। ও আম্মা জান, আপনার বাড়ির মধ্যে আপনার সন্তান হিসাবে আপনি আমাকে রেখে দেন। এমনটা করে করে ছোট্ট বালক ডাক দিয়া বলতেছেন, আপনার বাড়ির মধ্যে একটু জায়গা করে দেন। যখন জায়গা দেওয়া হলো, ওই বাড়ির মধ্যে ওই ছেলেটা থাকতেছিল, মহিলা বৃদ্ধ, তার সাথে একটা সুন্দরী আপনার একজন মেয়ে ছিল। ওই ছেলেটা থাকে সারাদিন আপনার বিভিন্ন জায়গায় কাজকর্ম করে 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 টাকা পয়সাগুলো সব একত্রিত করে সন্ধ্যাবেলায় এনে ওই মহিলার হাতের মধ্যে দেয়। একদিন 2 দিন করে করে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর চলে গেল। আল্লাহ তাআলার কুদরত, একদিন ওই যুবকটা আপনার কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় যখন বাড়ির মধ্যে আসলো, দেখেছেন তাদের ঘরের সামনে অনেক মানুষের ভিড়। তাকে দেখতেছে, এই মানুষগুলো তো হলো বাদশার যেই সমস্ত সিপাহী সৈন্যরা আছে, এই সমস্ত সৈন্যরা। ওই যুবকের মনের মধ্যে একটু কেমন জানি দুর্বলতা চলে আসলো। হায় আল্লাহ, কি যেন হয়েছে এই বাড়ির মধ্যে, কেন তার এই জায়গার মধ্যে আসলো? এমন চিন্তা করে করে যুবকটা আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে ঢুকলো, প্রবেশ করলো। ঘরের মধ্যে যে দেখেছেন ওই বৃদ্ধ মহিলা কাঁদে, আর তার বন্ড চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ডাক দিয়া বললেন, ও আম্মা জান, আপনি কেন কাঁদেন? আমার বোন কেন কাঁদে? সাথে সাথে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমরা মালদ্বীপের মানুষেরা অনেক বড় কষ্টের মধ্যে থাকি। আমরা এই সমুদ্রের মধ্যে বসবাস করি রে বাবা। নির্ধারিত একটা দিন এই যে সমুদ্র আছে, সমুদ্রের মধ্য থেকে একটা দানব উঠে যায়। এই দানবটা উঠে পানি নিয়ে আমাদের এই মালদ্বীপটাকে একটা চুবানি দেওয়া যায়। আমাদের মালদ্বীপের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি করে, অনেক কষ্ট মানুষকে দেয়, বাড়ি ঘরগুলোকে ভেঙে ফেলে। এমনটা করার কারণে আমাদের দেশের যেই বাদশা রয়েছে, এই বাদশা একদিনকে মনে মনে চিন্তা করলো, সমস্ত মানুষদেরকে ডেকে নিয়ে বলতেছেন, ও আমার
যারা তোমরা ভালো করে শুনে নাও, এই দানবটা যেহেতু প্রতি বছর আমাদের এই দ্বীপের মধ্যে আক্রমণ করে, আমরা একজন সুন্দরী মেয়েকে সাজিয়ে পরে সুন্দর করে একটা মন্দির নির্মাণ করব ওই সমুদ্রের পারে, ওখানে ওই মন্দিরের মধ্যে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে যেই দিন সে জলোচ্ছ্বাস নিয়ে আমাদের এই জায়গায় আক্রমণ করবে, ওই জায়গার মধ্যে নিয়ে রেখে দিব, সে আর আমাদের উপরে আক্রমণ করবে না। বাদশার পরামর্শ ক্রমে ওই যে মালদ্বীপের সুন্দরী মেয়েদেরকে নির্ধারিত একটা দিন ছিল, যেই দিনটায় দানবটা এসে ওই মালদ্বীপের মধ্যে আক্রমণ করত, ওই আপনার যেই মন্দির ছিল ওই মন্দিরের মধ্যে নিয়ে নিয়ে তারা প্রত্যেক বছর রেখে আসত। এই কথাটা যখন মহিলা ওই যুবককে বলল, ওই যুবকের অন্তরের মধ্যে স্মরণ হয়ে গেল, আল্লাহ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে মিশরের নীল নদ একবার পানি দেওয়া বন্ধ করে দিল, সেই জাহিলিয়াতের কাজগুলোতে এখন মানুষের মধ্যে আবার শুরু হয়ে গেল। তাদের অন্তরে বিশ্বাস, এটা তো হলো একটা বড় শিরকের গুনাহ। তারা এই শিরিক করে করে এমন করে করে তারা তো এমনি আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করে নাই, আবার তারা এই বিশ্বাসটা স্থাপন করে আরো বড় শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে রইল। সাথে সাথে ওই যুবকটা ডাক দিয়া বললেন, ও আম্মাজান, তারপরে কি হয়? বলল, রাতের বেলায় যখন ওই মেয়েটাকে ওখানে রাখা হয়, সকাল বেলা আমরা যাই ওই মেয়েটাকে দেখি মন্দিরের মধ্যে সে মৃত্যুবরণ করে, তার লাশ পড়ে থাকে। আমরা এনে তাকে আমরা যে কোনোভাবে আমরা জ্বালায় পড়ে দেই। ও নবীর উম্মতের দল, এমন করে যুবকের কাছে যখন বারবার বলতেছিল, এমন করে তোমার এই এক বছর 2 বছর লটারি দিতে 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 এক সময় আজকের যেই দিনটা, এই দিনটার মধ্যে তোমার যেই বোনটা রয়েছে, আমার এই দেশের মধ্যে, এই এলাকার মধ্যে আমার এই মেয়েটা ছাড়া কেউ নাই, এই মেয়েটার নাম লটারির মধ্যে উঠে গেল। আজকে তোমার বোনটাকে নিয়ে যাবে ওই মন্দিরের মধ্যে রেখে যাবে। ওই হাফেজে কোরআন ডাক দিয়া বলল, ও আম্মাজান, আপনি চিন্তিত হবেন না। ও মা, আমার তো এখনো দাড়ি ওঠে নাই, আমাকে তো দেখতে একদম মেয়ের মতন দেখা যায়, আমাকে তো আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যতা দান করেছে। আম্মাজান, আপনি আমাকে বাদশা যেই সমস্ত স্বর্ণ অলংকার পরায়া আমার বোনটাকে নেওয়ার জন্য পাঠাইলো, এগুলো আপনি ভালো করে আমার শরীরে পরাইয়া দেন। ও আম্মাজান, আমি মেয়ে হয়া, বধূ হয়া আমি ওই জায়গার মধ্যে, মন্দিরের মধ্যে যাব। মহিলা বলতেছেন, না বাবা, তুমি আমার বাড়ির মধ্যে মেহমান, যদিও তুমি আরব থেকে এসেছ, তুমি হইলা আমার বাড়ির মেহমান, আমি তোমার জীবনটাকে নষ্ট হতে দিব না, আমি তোমাকে মৃত্যুবরণ করতে দিব না রে বাবা। এমন করে যখন ওই যুবককে বলল, যুবক ডাক দিয়া বললেন, মা, বিচলিত আর কোনো কারণ নাই। মনে মনে আবার আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনি আমার একটা পরিস্থিতির সম্মুখীন এই এলাকার মানুষদেরকে বানিয়ে দেন, আর আমার মাধ্যমে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন, যাতে করে এই এলাকার মানুষগুলো বুঝতে পারে কোরআনুল কারীমের মর্যাদা কত, ইসলামের মর্যাদা কত, যাতে করে মালদ্বীপের মানুষটা আল্লাহ ঈমান আনয়ন করতে পারে। আপনি মেহেরবানি করে এমন একটা পদ্ধতি আপনি আমার মাধ্যমে করে দেন। যুবকের অন্তরের মধ্যে নিয়ে ছিল, সকলকে আপনার এক আল্লাহর দিকে দাওয়াত দিবেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিবেন, যাতে মানুষ মুসলমান হয়। যুবক এই কথা বলার পর তার আম্মা ডেকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে সুন্দর করে বধূ সাজে আমি তোমাকে সাজিয়ে দিব। বধূর সাজে সুন্দর করে 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 যুবকটাকে সাজিয়ে দিল। ও নবীর উম্মতেরা, সুন্দর করে সাজানোর পর ওই আপনার বাদশার যেই সৈনিকরা ছিল, তারা তো জানতো না এটা ছেলে না মেয়ে, তারা তো আপনার ঘুমটা উঠে দেখতো না, তারা ওই ছেলেটাকে নিয়ে, অর্থাৎ ওই কোরআনুল কারীম তেলাওয়াতকারী, আপনার মুখস্থকারী যুবকটাকে নিয়ে গেল। তারা নিয়ে ওই মন্দিরের মধ্যে তাকে রেখে যখন চলে আসলো, ওই যুবকের অন্তরের মধ্যে শুধুমাত্র একটু ভয়, ও মালিক, মালদ্বীপের শত শত মুসলমানরা কাফের, তাদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দেন রে আল্লাহ। এটা মনে করে করে মালিকের কাছে দোয়া করে, ও আল্লাহ, আপনি তো ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করেছেন,
ও আল্লাহ, আপনি ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। ও দয়ার মালিক, আপনি জাকারিয়া আলাইহিস সালামকে আপনি বিভিন্ন পয়গম্বরদেরকে মুক্তি দান করেছেন। আমাকেও আপনি এই যে দানব থেকে আপনি হেফাজত করেন রে আল্লাহ। এই দোয়া করে 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 ওই যুবকটা আপনার একটা জায়নামাজ বিছায়া ওই জায়গার মধ্যে নামাজ পড়তেছিল। হঠাৎ তার চোখের নজরে আসলো, আপনার দেখতেছিল আপনার যেই সমুদ্রের মাঝখানে জলোচ্ছ্বাস বিশাল বড় করে ঘুরতেছে, এই জায়গার মধ্যে আক্রমণ করার জন্য আসবে। বলতেছে রেহলাতে ইবনে বাতুতার মধ্যে লিপিবদ্ধ করতেছেন যে ওই যুবকটা চোখের সামনে দেখতেছে যে ওই দানবটা আক্রমণ করার জন্য আসবে। সাথে সাথে তেলাওয়াত করা শুরু করলো কলবুল কোরআন সূরাতু ইয়াসিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলো, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন করে করে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করলো, তেলাওয়াত শুরু করার পর আপনার আল্লাহ তাআলার কুদরতে ওই দানবটা আবার সমুদ্রের মাঝখানে চলে গেল। নবীর উম্মতের দল বলেন শাইখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহির খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে উনি বলেন 4টা ক্যাটাগরির মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই কোরআনের সংরক্ষণ করব। এই 4টা ক্যাটাগরির মধ্যে 1 নম্বর ক্যাটাগরি, আপনারা সবাই জানেন রাঙ্গামাটির মধ্যে অনেকগুলো থানা আছে না নাই? এই বলেন না আছে কিনা? লংগদু থানা, বাঘাইছড়ি থানা, বিলাইছড়ি থানা, বিভিন্ন ধরনের থানা। আবার এই থানাগুলোর মধ্যে কত সুন্দর করে মাইনি শহর, আবার লংগদু শহর, মানে এই জায়গাগুলো অনেক উন্নত একটা জায়গা। আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা 1 নম্বর ক্যাটাগরিতে কোরআনটা কিভাবে হেফাজত করব। আসমানের মধ্যে একটা শহর রয়েছে, যেই শহরটার নাম হলো কফ। ওই কফ নামক যেই শহর আছে, ওই শহরের মধ্যে আমি আল্লাহ তাআলা, তোমরা যে বড় বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে 19টা অক্ষর। এই 19টা অক্ষরের আদলে আমি আল্লাহ তাআলা 19টা পাহাড় বানিয়ে দিলাম। তোমরা পড়ো আলিফ লাম মিম। আলিফের আদলে একটা পাহাড়, অর্থাৎ আলিফের আকৃতিতে একটা পাহাড় আমি আল্লাহ বানিয়ে দিলাম। লামের আকৃতিতে একটা পাহাড় বানিয়ে দিলাম। মিমের আকৃতিতে এমন করে একটা একটা পাহাড় আমি আল্লাহ বানিয়ে দিয়া আমার কোরআনটাকে ওই কফ নামক যে শহর আছে, ওই শহরের মধ্যে 1 নম্বরে আমি আল্লাহ কোরআনকে হেফাজত করলাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম জামিউল আল মেফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আপনার আমি যদি কোরআনের জন্য আন্দোলন না করি সমস্যা আছে? এই কথা বলেন, আসেনি কোনো সমস্যা? কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহ বলেন কফ নামক শহরের মধ্যে আমি আলিফের আকৃতিতে একটা পাহাড় এমন করে করে কোরআনুল কারীমের মধ্যে যত হাজার যত লক্ষ আপনার অক্ষর আছে, ওই অক্ষরগুলোর মাধ্যমে একটা একটা পাহাড় দিয়া বিশাল শহর বানিয়ে দিলাম। ও নবীর উম্মতেরা, 2 নম্বর ক্যাটাগরিতে কোরআনটাকে আল্লাহ কিভাবে হেফাজত করলেন আমার পয়গম্বর জানিয়ে দেয়। ও দুনিয়ার মানুষ, কোরআনটা তোমাদের মধ্যে যেই মুমিনরা তেলাওয়াত করবে তাদের ব্যাপারে আমার পয়গম্বরের হাদিস সহিহুল বুখারীর 5020 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনা আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা, তোমাদের মধ্যে ওই সমস্ত মুমিন, যেই সমস্ত মুমিনরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তাদের দৃষ্টান্ত হলো কাল উতরুজ্জাতি, তাদের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার গ্রানটা হলো মিষ্টি এবং যার স্বাদটা হলো আপনার ওই রকম মজাদার ভালো। বলতেছে কোরআনুল কারীম যেই মুমিনরা তেলাওয়াত করবে ওই সমস্ত মুমিনদেরকে আমার পয়গম্বর কমলা লেবুর সাথে তুলনা করলেন। আবার হাদিসের পরের অংশের মধ্যে জানিয়ে দেয়, তোমাদের মধ্যে যেই সমস্ত মুমিনরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে না, ওই মুমিনদের দৃষ্টান্ত হলো কাত্তামারি, খেজুরের মতন লারি হালাহা, যার কোনো ঘ্রাণ নাই এবং তার আপনার যেই মজাটা আছে এটা
হলো শুধুমাত্র মিষ্ট, আর কিছুই না। সুতরাং তোমরা কোরআন তেলাওয়াত করলে লেবুর মতন তোমাদের মধ্য থেকে ঘেরান বের হবে। ওই যুবক বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের মা, আপনার ছোট্ট বাচ্চাটাকে ফজরের পর আপনি 5 কেজি পিঠের মধ্যে বই দিয়া দিয়া বলেন, যাও বাবা যাও, কেজি স্কুলের মধ্যে যাও, ওখানে যায়া তুমি বড় বিসিএস ক্যাডার হয়ে যাইবা, ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যাইবা, বড় হইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে 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 আমাকে খাওয়াইবা। আল্লাহ ডাক দিয়া বলে, ও বেঈমানের দল, সন্তানটা দিলাম তোর কাছে একটা আমানত, এই সন্তানটাকে আমানত মনে মনে করে তুমি তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও, বড় হইলে বিসিএস ক্যাডার হয়ে লক্ষ টাকা ইনকাম করে করে তোমাকে তোমার সন্তানটা দিবে। এই নিয়ত তুমি করতেছ না? না, তোমার সন্তানকে যদি কোরআনের শিক্ষা, প্রাথমিক শিক্ষা যদি না দাও, আমি আল্লাহ তাআলা সন্তানের মাধ্যমে বৃদ্ধ বয়সে লাথি খাওয়াইতে খাওয়াইতে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কথা বলেন ঠিক না? এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের। ফজরের সময় হলে, নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের। ফজরের সময় হলে ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে। ঠিক না বলেন? আগে আম্মা জানরা আজান আসতে আগে ঘুমটাটা দিত, আর এখনকার আম্মা জানরা আজান আর টাজান নাই, তাড়াতাড়ি করে কে কত উলঙ্গ হয়ে বাইরে যাইতে পারে। কথা বলেন ঠিক না? হায় রে ভাই, কি অবস্থা আমার মা বোনদের অবস্থা। ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে, মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কথা বলেন ঠিক না? এরে নবীর উম্মতের দল, এই কোরআনুল কারীম 1 নম্বর ক্যাটাগরিতে সংরক্ষণ করলেন কফ শহরের মধ্যে। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কোরআনটাকে কোন জায়গায় সংরক্ষণ করলাম? দুনিয়ার সমস্ত কোরআনকে তোমরা কিনে কিনে পুরায়া ফেলতে পারবা, সমস্ত কোরআনগুলোকে তোমরা পানির মধ্যে নষ্ট করে দিতে পারবা, কিন্তু আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে একটা তক্তা আছে যার নাম লৌহে মাহফুজ। যেই লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে আমি আল্লাহ লাউহুন মানি তক্তা, ওই তক্তার মধ্যে সংরক্ষণ করে করে দিলাম। ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার বেঈমানেরা, ও দুনিয়ার নাস্তিকেরা, যদি তোমরা সমাজের মধ্যে তোমরা যদি শান্তি কায়েম করতে চাও, কোরআনী শাসন তোমাদের এলাকার মধ্যে চালু করে দেন। কথা বলেন ঠিক না? আরে মেম্বার সাহেব, এ চেয়ারম্যান সাহেব, আপনি আপনার ওয়ার্ডটা চালাবেন, ইউনিয়ন চালাবেন, যদি কোরআন দ্বারা শাসন করেন তাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কোনো দর্শনকারী থাকবে না, কোনো টেন্ডারবাজ থাকবে না, কোনো ধরনের আস্তিক থাকবে না, কোনো ধরনের নাস্তিক থাকবে না। আপনার পরিবারের মধ্যে, আপনার ঘরের মধ্যে, সমস্ত জায়গার মধ্যে আপনি কোরআনের মাধ্যমে আপনার সমাজটাকে চালান। সমাজটা কোরআনের কাছে ঠেকা, পরিবারগুলো কোরআনের কাছে ঠেকা, রাষ্ট্র কোরআনের কাছে ঠেকা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই কোরআনের কাছে আমরা সবাই কি ঠেকা? কোরআন আমাদের কাছে ঠেকা না, কোরআন আমাদের কাছে ঠেকা না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও
যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট এই কোরআনের সাথে সম্পৃক্ত আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন দেখবেন মানুষ শান্তিতে থাকবে কোনো ধরনের টেন্ডারবাজ থাকবে না কোনো ধরনের চাঁদাবাজ থাকবে না কোনো ধরনের ধর্ষক থাকবে না কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দল দ্বিতীয় নম্বরে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন 3 নম্বর কোরআনুল কারীম কিভাবে সংরক্ষণ করবেন খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিপিবদ্ধ করতেছেন আপনারা সবাই জানেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বড় বড় কয়জন ফেরেশতা বানাইছেন কয়জন 1 নম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে হযরতে আজরাইল তৃতীয় নম্বরে ইসরাফিল চতুর্থ নম্বরে মিকাইল আলাইহিস সালাম বলতেছে এই ফেরেশতারা কত বড় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই ফেরেশতারা কত বড় বড় আপনারা জানেন এই ফেরেশতাদের এই পৃথিবীর মধ্যে আমরা সবাই জানি 1 ভাগ মাটি বাকি 2 ভাগ হলো পানি পৃথিবীর আটলান্টিক মহাসাগর বলেন প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর যত ধরনের সাগর রয়েছে যত ধরনের কূপ রয়েছে যত ধরনের নদী রয়েছে যত ধরনের নলকূপ রয়েছে সমস্ত পানি যদি একত্রিত করা হয় ওই পানি যদি ওই সমস্ত 4 জন বড় বড় ফেরেশতা তাদের মাথার মধ্যে দেওয়া হয় বলতেছেন 1 ফোঁটা পানি মাথা থেকে নিচে পড়বে না সুবহানাল্লাহ বলেন না তারা কত বড় বলতেছে বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ বানাইলেন একটা সিংহা নিয়ে বসে রয়েছেন সে শুধু ফু মারবে ওই জন ফেরেশতা তার নাম কি সবাই বলেন ইসরাফিল আলাইহিস সালাম ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তৃতীয় ক্যাটাগরিতে কোরআনকে হেফাজত করেছেন বলতেছে দেন ইসরাফিল আলাইহিস সালামের কফালের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছে ক্ষমতা আছে পৃথিবী থেকে যায়া ইসরাফিল আলাইহিস সালামের কফাল থেকে কোরআনটাকে মুছে দিবে কারো বাবার ক্ষমতা আছে নাকি হ্যাঁ কারো ক্ষমতা নাই আল্লাহ পাক বলেন তৃতীয় ক্যাটাগরিতে আমি কোরআনটাকে ইসরাফিল আলাইহিস সালামের কফালের মধ্যে সংরক্ষণ করলাম চতুর্থ নাম্বার কিভাবে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে চতুর্থ ক্যাটাগরিতে আমি আল্লাহ কিভাবে সংরক্ষণ করলাম ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও তোমরা তাকে দেখতেছ আমার সামনে আপনারা যেই একটা কোরআনুল কারীমের সহিফা দেখতেছেন এই যে কোরআনুল কারীমটা জীবিত নাকি মৃত সবাই বলেন জীবিত নাকি মৃত ধরতে গেলে মৃত আবার আরেকভাবে জীবিত মৃত কোন ভাবে এই কোরআনটা হেঁটে হেঁটে এখান থেকে রুমে যেতে পারবে এই কথা বলেন না পারবে না কিন্তু এই কোরআনটা জীবিত কোন ভাবে এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে সমাজ পরিচালনা হবে ঘর পরিচালনা হবে ওয়ার্ড পরিচালনা হবে ইউনিয়ন পরিচালনা হবে এর মাধ্যমে এই কোরআনটা জীবিত ও নবীর উম্মতের দল বলতেছে যে আল্লাহ পাক বলেন চতুর্থ নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যখানে এমন কিছু বালক দিয়া দিলাম এমন কিছু ছাত্র দিয়া দিলাম যাদের ব্যাপারে আমার পয়গম্বরের হাদিস আবু দাউদ শরীফের 36-46 নম্বর হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলমি তোমাদের মধ্যে এমন কিছু তালিবে ইলম আমি আল্লাহ তাআলা দিলাম যারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির মধ্যে চলে যায় ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয় ইলমেরা জাজ করদান বেহিসাব খলকরা দা গঞ্জওয়াবে বাসওয়া ইলমের কত দাম চিন্তা করছেন আপনার সন্তানটা রাস্তা দিয়ে হেঁটে যাবে ফেরেশতারা পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিবে আবু দাউদ শরীফের 36-41 নম্বর হাদিসের বর্ণনা আমি কি বানায় বলতেছি নাকি নিচ থেকে দলিল দিয়া বলতেছি খোঁজান মোবাইলে যদি না থাকে দর্শি কিতাব নেন আপনারা
আমি যে হাদিসগুলো বলতেছি সবগুলো আপনি মোবাইলে অ্যাপসের মধ্যে পাবেন না। আমরা ধরছি যে কওমি মাদ্রাসার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, মালিক, মুহাম্মদ সমস্ত কিতাব গেড়ে গেড়ে দলিল বের করে তারপর বয়ান করতে আসি। কারোটা বানিয়ে বলি না, আর কারোর থেকে নকল করে আইনা মাইরা দিতেছি না। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, বুঝতেছেন না? তাইলে চতুর্থ ক্যাটাগরিতে আল্লাহ পাক কোরআনকে কিভাবে সংরক্ষণ করলেন? আমাদের সমাজগুলোর মধ্যে কোরআনে হাফেজ আছে না নেই? হ্যাঁ, ইচ্ছা করলে এমন হাজারো হাজারো কোরআন লাইব্রেরি থেকে নিয়ে নাস্তিক মুরতাদরা পুড়ে ফেলতে পারবে, কিন্তু এই বাচ্চাদেরকে পড়তে পারবে? এই বলেন না। শাইখুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলেন এই চারটা ক্যাটাগরিতে আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করলেন। এক নম্বর ক্যাটাগরি কি বলেন? কফ নামক শহরের মধ্যে আল্লাহ পাক কি করলেন? একটা অক্ষরের আদেলে পাহাড় বানিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, এই বলে না কেন? দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করলেন। তৃতীয় নম্বর, ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে কোরআনটাকে সংরক্ষণ করলেন। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা সন্তানদের মাধ্যমে আপনার এই কোরআনটাকে হেফাজত করলেন। ও নবীর উম্মত, এই কোরআনটা যারা শিক্ষা করবে তাদের কত দাম। সহিহুল জামের 8132 নম্বর হাদিসের বর্ণনা আমার পয়গম্বর জানিয়ে দেয়, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলতেছে যে এই সমস্ত হাফেজে কোরআনরা এই কোরআনুল কারীম শিক্ষা করবে, তারা একটা আপনার আয়াত পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে একটা আয়াত পরিমাণ তালা দিয়ে দিবেন। এমন করে যখন সে একটা দুইটা করতে করতে কোরআনুল কারীমের সমস্ত আয়াতগুলো পড়ে ফেলবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার হাফেজে কোরআনেরা, তোমরা একটা আয়াত পড়বার একতলা উপরে ওঠো, একটা আয়াত পড়বার একতলা উপরে ওঠো। এমন করতে করতে কোরআনুল কারীমের যত আয়াতগুলো আছে সমস্ত আয়াত শেষ হয়ে যাবে, সে ওই উঁচু তালার মধ্যে চলে যাবে। ও যুবক, নিজে কোরআন শিখো, সন্তানকে কোরআন শিক্ষা দাও। ও বৃদ্ধ বাবা, বৃদ্ধ হয়ে গেছেন, কোরআন যদি সহি না থাকে নামাজ হবে না, নামাজটা আপনার হবে না। মুফাসসিরিন একরামরা বলেন, মুহাদ্দিসিন একরামরা বলেন, সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি নামাজে না পড়ে তাও নামাজটা আদায় হয়ে যাবে। সূরা ফাতিহা পড়া ফরজ না, সূরা ফাতিহা পড়া কিন্তু ফরজ না, কিন্তু কোনো ব্যক্তির কোরআনুল কারীমের তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে নামাজটা হবে না। ও যুবকেরা, সমস্ত লজ্জা তোমরা ছেড়ে দিয়া ইমাম সাহেবের কাছে যায় বলো, ও ইমাম সাহেব হুজুর, আপনি আমাদেরকে একটু কোরআন শিখাইয়া দেন। এই কোরআন কত বরকতময় কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন, আমরা দুর্বল মানুষরা এই কোরআনটা মাথার উপরে নিয়ে চলি। আরে নবীর উম্মতের দল, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কত অঞ্চলকে আবাদ করে দিলেন। বলতেছে আজকে দিন থেকে 350 বছর আগের ইতিহাস। রেহলাতে ইবনে বাতুতা নামক একটা কিতাবের মধ্যে ইবনে বাতুতা আপনার একটা কাহিনী উল্লেখ করেন। আপনারা সবাই জানেন পৃথিবীর মানচিত্রের মধ্যে একটা ছোট্ট রাষ্ট্র রয়েছে, যেই ছোট্ট রাষ্ট্রটা আপনার সমুদ্রের মাঝখানে, ওই রাষ্ট্রটার নাম হলো মালদ্বীপ। কি দ্বীপ? এটা সাগরের পাশে না, সাগরের মাঝখানে কিন্তু ধরতে গেলে। বলতেছে মালদ্বীপের মধ্যে শত শত বৌদ্ধ ছিল, কোনো একজন মুসলমান ছিল না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কোরআনের হেফাজত আল্লাহ করলেন চারভাবে, এটা বুঝাইলাম। এই কোরআনটা বিভিন্ন অঞ্চলকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলকে আবাদ করে দিলেন, সেটা বলতেছি। বলে ওই মালদ্বীপ নামক যে শহরটা আছে, এর ব্যাপারে রেহলাতে ইবনে বাতুতা এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই মালদ্বীপ যে জায়গাটা আছে, আরব থেকে 300 একটা আপনার দল আপনার এই যে এশিয়া মহাদেশের মধ্যে ব্যবসা করার জন্য তারা যখন রওনা করলো, তাদের মাঝখানে একজন 10-12 বছরের একজন যুবক ছিল, একজন ছোট্ট বালক ছিল। এই বালককে নিয়ে যখন তারা আসতেছিল, আল্লাহ তাআলার কুদরতে হঠাৎ করে আপনার সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গমালা ঢেউ শুরু হয়ে গেল। উত্তাল তরঙ্গমালার ঢেউ যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পর আপনার ওই যে কিস্তিটা আছে, তাদের যে বড় জাহাজটা রয়েছে, জাহাজটার ঢেউয়ের কবলে পরে 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 আপনার ডুবে গেল। ও যুবকেরা, খুব ভালো করে এই কোরআনুল কারীমের ফজিলতের কাহিনীটা আপনি শুনে নেন। বলতেছে সমস্ত মানুষ 300 বড় বড় ব্যবসায়ীরা আপনার ওই সমুদ্রের গহ্বরে ডুবে গেল। একমাত্র ওই যে 13 বছরের একটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম হলো আবুল বারাকা। এই আবুল বারাকার বয়স ছিল 13 বছর। সে ছিল কোরআনুল কারীমের হাফেজ।
চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি কোরআনকে হেফাজত করেছি সিনার মধ্যে, আপনি তো 300 মানুষকে বড় বড় সওদাগরকে আপনি সমুদ্রের নিচে নিয়ে গেলেন, ও আল্লাহ আপনিও কি আমাকে কোরআন সহ ডুবে দিবেন নাকি? এই কথা বলে বাচ্চা যখন দোয়া করে, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক তাকে একটা তক্তার মধ্যে বাসায় রাখলেন। এই তক্তাটা পানি খেয়ে 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 আপনার ওই মালদ্বীপের কাছে চলে গেল। এই বাচ্চাটা যেহেতু আরবের সন্তান, আরবদের মানুষের ভাষা হলো আরবি, আমরা মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর বলি আব্বা, মাকে বলি আম্মা, অথবা মা বলি আব্বা বলি, কিন্তু ওই দেশের বাচ্চারা মার গর্ভ থেকে বের হয়ে আবুন বলেন, উম্মুন বলেন, মাকে উম্মুন বলে ডাকেন, বাপকে আবুন বলে ডাক দেন। ও নবীর উম্মতের দল, ওই যে যুবকটা ছিল তার বয়স 13 বছর। এই 13 বছরের যুবকটা আপনার যখন মালদ্বীপের মধ্যে গেলেন, যা দেখলেন তাদের ভাষাগুলো আমি বুঝতেছি না, ওই যুবক উঠে মানুষদেরকে ডাক দিয়া বললেন, ও মানুষেরা, আমার সাথে যেই সমস্ত লোকেরা আরব থেকে এসেছিল সবাই সমুদ্রের মধ্যে ডুবে গেল, আমি ক্ষুধার্ত, তোমরা একটু আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। বলতে এসেছেন, কোনো মানুষ তার ভাষাটা বুঝতে দিল না। এই যুবক ঘুরতে ঘুরতে, 13 বছরের যুবকটা ঘুরতে ঘুরতে আপনার একটা বাড়ির মধ্যে চলে গেল। ওই বাড়িতে যা দেখলো একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়, তাকে ডাক দিয়া বললেন, ও আম্মা জান, ও বৃদ্ধ মহিলা, আমি আরবের মধ্য থেকে এসেছি, আমরা এমন এমন নৌকা ডুবে সবাই মারা গেল, আমি একমাত্র জীবিত আছি, আমি অনেক ক্ষুধার্ত, আপনি আমাকে খাবার দেন। তাকে দেখে ওই বৃদ্ধ মহিলার বিধবা, তার একটা কন্যা সন্তান আছে, আর কেউই নাই। ওই বৃদ্ধ মহিলা তার ভাষা বুঝতেছিল না। যত মানুষ মালদ্বীপের মধ্যে ছিল তারা সবাই বৌদ্ধ ধর্ম পালন করত, তারা গৌতম বুদ্ধের ইবাদত করে 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 চলত, তারা গাছের পূজা করত, তারা সূর্যের পূজা করত, তারা আপনার বিভিন্ন জিনিসের পূজা করে করে ওই জায়গার মধ্যে শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে থাকতো। ওই যুবকটা, 13 বছরের যুবকটা আপনার মহিলাকে ডাক দিয়া বললেন, ও আম্মা জান, আমি বড় ক্ষুধার্ত, একটু খাবারের ব্যবস্থা করে দেন। মহিলাকে ডাক দিয়া বললেন, ও আম্মা জান, আমি আপনার এই এলাকার মধ্যে থেকে থেকে প্রতিদিন বিভিন্ন জায়গার মধ্যে যে রোজগার করব, কামাই করব, ইনকাম করব, সমস্ত টাকা পয়সা আপনাকে দিব। আপনার মেজেন বাসার মধ্যে আছে, আপনার মেয়ে আমার কাছে আমানত, আমি একজন আমানতদার যুবক হব। ও আম্মা জান, আপনার বাড়ির মধ্যে আপনার সন্তান হিসাবে আপনি আমাকে রেখে দেন। এমনটা করে করে ছোট্ট বালক ডাক দিয়া বলতেছেন, আপনার বাড়ির মধ্যে একটু জায়গা করে দেন। যখন জায়গা দেওয়া হলো, ওই বাড়ির মধ্যে ওই ছেলেটা থাকতেছিল, মহিলা বৃদ্ধ, তার সাথে একটা সুন্দরী আপনার একজন মেয়ে ছিল। ওই ছেলেটা থাকে সারাদিন আপনার বিভিন্ন জায়গায় কাজকর্ম করে 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 টাকা পয়সাগুলো সব একত্রিত করে সন্ধ্যাবেলায় এনে ওই মহিলার হাতের মধ্যে দেয়। একদিন 2 দিন করে করে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর চলে গেল। আল্লাহ তাআলার কুদরত, একদিন ওই যুবকটা আপনার কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় যখন বাড়ির মধ্যে আসলো, দেখেছেন তাদের ঘরের সামনে অনেক মানুষের ভিড়। তাকে দেখতেছে, এই মানুষগুলো তো হলো বাদশার যেই সমস্ত সিপাহী সৈন্যরা আছে, এই সমস্ত সৈন্যরা। ওই যুবকের মনের মধ্যে একটু কেমন জানি দুর্বলতা চলে আসলো। হায় আল্লাহ, কি যেন হয়েছে এই বাড়ির মধ্যে, কেন তার এই জায়গার মধ্যে আসলো? এমন চিন্তা করে করে যুবকটা আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে ঢুকলো, প্রবেশ করলো, ঘরের মধ্যে যে দেখেছেন ওই বৃদ্ধ মহিলা কাঁদে, আর তার বোনটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ডাক দিয়া বললেন, ও আম্মা জান, আপনি কেন কাঁদেন? আমার বোন কেন কাঁদে? সাথে সাথে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমরা মালদ্বীপের মানুষেরা অনেক বড় কষ্টের মধ্যে থাকি, আমরা এই সমুদ্রের মধ্যে বসবাস করি রে বাবা। নির্ধারিত একটা দিন এই যে সমুদ্র আছে, সমুদ্রের মধ্য থেকে একটা দানব উঠে যায়। এই দানবটা উঠে পানি নিয়ে আমাদের এই মালদ্বীপটাকে একটা চুবানি দেয়া যায়। আমাদের মালদ্বীপের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি করে, অনেক কষ্ট মানুষকে দেয়, বাড়ি ঘরগুলোকে ভেঙে ফেলে। এমনটা করার কারণে আমাদের দেশের যেই বাদশা রয়েছে, এই বাদশা একদিনকে মনে মনে চিন্তা করলো, সমস্ত মানুষদেরকে ডেকে নিয়ে বলতেছেন, ও আমার প্রজা
যারা তোমরা ভালো করে শুনে নাও, এই দানবটা যেহেতু প্রতি বছর আমাদের এই দ্বীপের মধ্যে আক্রমণ করে, আমরা একজন সুন্দরী মেয়েকে সাজিয়ে পরে সুন্দর করে একটা মন্দির নির্মাণ করব ওই সমুদ্রের পারে, ওখানে ওই মন্দিরের মধ্যে সুন্দর করে সাজিয়ে টাজিয়া যেই দিন সে জলোচ্ছ্বাস নিয়ে আমাদের এই জায়গায় আক্রমণ করবে, ওই জায়গার মধ্যে নিয়ে রেখে দিব, সে আর আমাদের উপরে আক্রমণ করবে না। বাদশার পরামর্শ ক্রমে ওই যে মালদ্বীপের সুন্দরী মেয়েদেরকে নির্ধারিত একটা দিন ছিল, যেই দিনটায় দানবটা এসে ওই মালদ্বীপের মধ্যে আক্রমণ করত, ওই আপনার যেই মন্দির ছিল ওই মন্দিরের মধ্যে নিয়ে নিয়ে তারা প্রত্যেক বছর রেখে আসতো। এই কথাটা যখন মহিলা ওই যুবককে বলল, ওই যুবকের অন্তরের মধ্যে স্মরণ হয়ে গেল, আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে মিশরের নীল নদ একবার পানি দেওয়া বন্ধ করে দিল, সেই জাহিলিয়াতের কাজগুলোতে এখন মানুষের মধ্যে আবার শুরু হয়ে গেল। তাদের অন্তরে বিশ্বাস, এটা তো হলো একটা বড় শিরকের গুনাহ। তারা এই শিরিক করে করে এমন করে করে তারা তো এমনি আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করে নাই, আবার তারা এই বিশ্বাসটা স্থাপন করে আরো বড় শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে রইল। সাথে সাথে ওই যুবকটা ডাক দিয়া বললেন, ও আম্মাজান তারপরে কি হয়? বলল, রাতের বেলায় যখন ওই মেয়েটাকে ওখানে রাখা হয়, সকাল বেলা আমরা যা ওই মেয়েটাকে দেখি মন্দিরের মধ্যে সে মৃত্যুবরণ করে তার লাশ পড়ে থাকে, আমরা এনে তাকে আমরা যে কোনোভাবে আমরা জ্বালায় পড়ে দেই। ও নবীর উম্মতের দল এমন করে যুবকের কাছে যখন বারবার বলতেছিল, এমন করে তোমার এই এক বছর 2 বছর লটারি দিতে 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 এক সময় আজকের যেই দিনটা, এই দিনটার মধ্যে তোমার যেই বোনটা রয়েছে আমার এই দেশের মধ্যে, এই এলাকার মধ্যে আমার এই মেয়েটা ছাড়া কেউ নাই, এই মেয়েটার নাম লটারির মধ্যে উঠে গেল, আজকে তোমার বোনটাকে নিয়ে যাবে ওই মন্দিরের মধ্যে রেখে যাবে। ওই হাফেজে কোরআন ডাক দিয়া বলল, ও আম্মাজান আপনি চিন্তিত হবেন না, ও মা আমার তো এখনো দাড়ি ওঠে নাই, আমাকে তো দেখতে একদম মেয়ের মতন দেখা যায়, আমাকে তো আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যতা দান করেছে আম্মাজান, আপনি আমাকে বাদশা যেই সমস্ত স্বর্ণ অলংকার পরায়া আমার বোনটাকে নেওয়ার জন্য পাঠাইলো, এগুলো আপনি ভালো করে আমার শরীরে পরাইয়া দেন। ও আম্মাজান আমি মেয়ে হয়া বধূ হয়া আমি ওই জায়গার মধ্যে মন্দিরের মধ্যে যাব। মহিলা বলতেছেন, না বাবা তুমি আমার বাড়ির মধ্যে মেহমান, যদিও তুমি আরব থেকে এসেছ, তুমি হইলা আমার বাড়ির মেহমান, আমি তোমার জীবনটাকে নষ্ট হতে দিব না, আমি তোমাকে মৃত্যুবরণ করতে দিব না রে বাবা। এমন করে যখন ওই যুবককে বলল, যুবক ডাক দিয়া বললেন, মা বিচলিত আর কোনো কারণ নাই। মনে মনে আবার আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আপনি আমার একটা পরিস্থিতির সম্মুখীন এই এলাকার মানুষদেরকে বানিয়ে দেন, আর আমার মাধ্যমে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন, যাতে করে এই এলাকার মানুষগুলো বুঝতে পারে কোরআনুল কারীমের মর্যাদা কত, ইসলামের মর্যাদা কত, যাতে করে মালদ্বীপের মানুষটা আল্লাহ ঈমান আনয়ন করতে পারে। আপনি মেহেরবানি করে এমন একটা পদ্ধতি আপনি আমার মাধ্যমে করে দেন। যুবকের অন্তরের মধ্যে নিয়ে ছিল সকলকে আপনার এক আল্লাহর দিকে দাওয়াত দিবেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিবেন যাতে মানুষ মুসলমান হয়। যুবক এই কথা বলার পর তার আম্মা ডেকে বললেন, আচ্ছা ঠিক আছে তোমাকে সুন্দর করে বধূ সাজে আমি তোমাকে সাজিয়ে দিব। বধূর সাজে সুন্দর করে 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 যুবকটাকে সাজিয়ে দিল। ও নবীর উম্মতেরা সুন্দর করে সাজানোর পর ওই আপনার বাদশার যেই সৈনিকরা ছিল তারা তো জানতো না এটা ছেলে না মেয়ে, তারা তো আপনার ঘুমটা উঠে দেখতো না, তারা ওই ছেলেটাকে নিয়ে অর্থাৎ ওই কোরআনুল কারীম তেলাওয়াতকারী আপনার মুখস্থকারী যুবকটাকে নিয়ে গেল, তারা নিয়ে ওই মন্দিরের মধ্যে তাকে রেখে যখন চলে আসলো, ওই যুবকের অন্তরের মধ্যে শুধুমাত্র একটু ভয়, ও মালিক মালদ্বীপের শত শত মুসলমানরা কাফের, তাদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দেন রে আল্লাহ। এটা মনে করে করে মালিকের কাছে দোয়া করে, ও আল্লাহ আপনি তো ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করেছেন,
ও আল্লাহ, আপনি ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। ও দয়ার মালিক, আপনি জাকারিয়া আলাইহিস সালামকে আপনি বিভিন্ন পয়গম্বরদেরকে মুক্তি দান করেছেন। আমাকেও আপনি এই যে দানব থেকে আপনি হেফাজত করেন রে আল্লাহ। এই দোয়া করে 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 ওই যুবকটা আপনার একটা জায়নামাজ বিছায়া ওই জায়গার মধ্যে নামাজ পড়তেছিল। হঠাৎ তার চোখের নজরে আসলো, আপনার দেখতেছিল আপনার যেই সমুদ্রের মাঝখানে জলোচ্ছ্বাস বিশাল বড় করে ঘুরতেছে, এই জায়গার মধ্যে আক্রমণ করার জন্য আসবে। বলতেছে রেহলাতে ইবনে বাতুতার মধ্যে লিপিবদ্ধ করতেছেন যেন ওই যুবকটা চোখের সামনে দেখতেছে যেন ওই দানবটা আক্রমণ করার জন্য আসবে। সাথে সাথে তেলাওয়াত করা শুরু করলো কলবুল কোরআন সূরাতু ইয়াসিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলো, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন করে করে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করলো, তেলাওয়াত শুরু করার পর আপনার আল্লাহ তাআলার কুদরতে ওই দানবটা আবার সমুদ্রের মাঝখানে চলে গেল। সুবহানাল্লাহ। কয় না কি মানুষ এগুলো ওয়া শুনতেছেন না? ঈমান এত দুর্বল কেন? কোরআনের মর্যাদা শোনার সাথে সাথে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক না বলেন? আল্লাহু আকবার বলতে হবে। মুসলমানের ঈমান কেন দুর্বল? ও যুবক, মুসলমানের ঈমান দুর্বল হওয়ার কারণে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা, নাসারারা, বিদর্ভীরা আমার মা বোনদেরকে নিয়ে বিশাল বড় নকশা আঁকতেছে। আমার মা বোনদেরকে আপনারা সবাই জানেন, বর্তমানে হিন্দুদের একটা সংগঠনের নাম হলো ইসকন। জানেন কিনা? এই ইসকন নামক সংগঠনের সন্ত্রাসী বাহিনীরা তারা নতুন মিশন নিয়ে নামছে পুরা বাংলাদেশের মধ্যে। ওরা জানে হিন্দুদের সাথে আমাদের সাথে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে, এই যুদ্ধতে ওরা পরাজিত হবে, আমরা বিজয় হব। ওরা জানে মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে আমরা পারবো না, তাহলে কি করতে হবে? অপকৌশল চালাতে হবে। স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে মুসলিম মেয়ে যারা পড়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফালাইতে হবে। প্রেমের ফাঁদে ফালে তাদেরকে বাগুয়া লাফসের ইয়াতে ফালেয়া হিন্দু বানায়া ইন্ডিয়ায় পাচার করতে হবে। হায় মুসলমান, আমি গত মাসের 24 তারিখে রাজশাহী মাহফিল করার জন্য গেলাম। আমার মোবাইলের মধ্যে এদের সাথে অ্যাড রয়েছে, আমি দেখি মাঝে মাঝে আমাদের মুসলিম বোনদেরকে হিন্দুরা, বৌদ্ধরা যৌন দাসী বলে। ওরা নাকি যৌন দাসী, নাউজুবিল্লাহ বলে। হায় রে ভাই, যখন রাজশাহীতে যাইতেছিলাম, রাজশাহীর আগের জেলাটা হচ্ছে নাটোর। এই নাটোরের বড়াই গ্রাম এলাকার মধ্যে এই 3 মাসে আপনার 100-র উপরে মুসলিম মেয়ে হিন্দু হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। 100-র উপরে মুসলিম মেয়ে হিন্দুর সংসার করতেছে। আপনারা জানেন পার্বত্য অঞ্চলে থাকেন, কোনো খোঁজ খবর নাই। পার্বত্য অঞ্চলে বর্তমানে 5000 মুসলমান মেয়ে 3 পার্বত্য অঞ্চলে বৌদ্ধর সংসার করতে আছে। আর আমার যুবকরা স্মার্টফোনে আকাম কুকাম লিয়া ব্যস্ত, পাবজি গেমস লিয়া ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে, একটু তাদের আগ্রহ নাই। হায়রে আমার মুসলিম বোনটা আবেদা কলেজের মধ্যে পড়ে, দাখিল মাদ্রাসায় পড়ে, ভার্সিটির মধ্যে পড়ে। আমার বোন কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে, কার সাথে ঘোরাফেরা করতেছে, কার সাথে তার সম্পর্ক। আপনি আর আমি যদি সতর্ক না হই, দেখবেন কয়েকদিন পরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা একত্রিত হয়ে আমাদেরকে ঘরের মধ্যে জবাই করবে। কথা বলেন ঠিক না? একই সময় মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিহাদ, সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের মতন বীর মুজাহিদ হয়ে যাও যুবকেরা। এখনই তৈরি হও জিহাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমার সমস্ত বোনদেরকে, যেই সমস্ত বোনেরা বয়ান শুনতে আসছেন, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যায়, ও আমার বোনেরা, আমি আপনাদেরকে সত্য আপডেট দিতেছি, খবর দিতেছি আপনাদেরকে। আপনারা ভালো করে শুনে নেন। এই যে হিন্দুদের নতুন মিশন, বৌদ্ধদের নতুন মিশন, মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালাও। তোমরা ধর্মান্তরিত করে করে তাদেরকে হিন্দু বানায়া ইন্ডিয়ার মধ্যে পাঠিয়ে দাও। 2020 সাল থেকে 60,000 মুসলমান মেয়ে বর্তমানে ইন্ডিয়ার পতিতালয়ের মধ্যে আছে। এত হুজুর, এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইসলামিক সংগঠন থেকে কি লাভ? এত ইসলামিক সংগঠন থেকে কি লাভ হবে যদি আমরা এগুলার বিরুদ্ধে যদি আমরা এখনো সোচ্চার না হই? কি লাভ? আমার মতন একজন বক্তা এখানে থেকে সাইকুল হাদিস দিয়ে কি লাভ হবে? মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেবরা বলে না কেন? আমার তো মাথাই ধরতেছে না। এরা বলে না মসজিদের মাইক থেকে যখন বলবে, সমস্ত এলাকার মধ্যে, গ্রামের মধ্যে মেয়েরা জানতে পারবে যে হিন্দুরা আমাদেরকে মিশন নিয়ে নামছে। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে হিন্দুদের চক্রান্ত থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন।
ওই যুবক আবুল বারাকা, এ আবুল বারাকা, দেখলেন যে ওই দানবটা সরে গেলেন, সমুদ্রের মাঝখানে চলে গেলেন। সকালবেলায় লাশ নেওয়ার জন্য বাদশার বাহিনীরা আসলো। হায় রে আল্লাহ, রাতের বেলায় তাকায় দেখতেছেন নিয়ে আসলাম একজন সুন্দরী বধূ। এখন এসে দেখে একজন যুবক দাঁড়িয়ে রইল। ডাক দিয়া বলল, তুমি কে? তুমি কোন জায়গা থেকে আসলে? ওই যুবক ডাক দিয়া বলল, আমি তোমাদের সাথে রাতের বেলায় বধূ সেজে 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 চলে আসলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আরবের মধ্যে, আমার পয়গম্বরের রাষ্ট্রের মধ্যে। কিভাবে তুমি জীবিত থাকলা? বলতেছে এমন এমন রাতের বেলায় যখন আমি দেখলাম যেন ওই দানবটা আমাকে আক্রমণ করার জন্য, মালদ্বীপকে আক্রমণ করার জন্য আসতেছে, আমি জবান দ্বারা সূরাত ইয়াসিন আল্লাহ পাকের কোরআন থেকে যখন তেলাওয়াত শুরু করে দিলাম, আল্লাহ পাকের কোরআনুল কারিমের তেলাওয়াতের ভয়ে ওই দানবটা এখান থেকে বেগে গেল। বলতেছে তোমার কথাটা আমাদের বিশ্বাস হয় না, চলো চলো বাদশার দরবারের মধ্যে তোমাকে নিয়ে যাই। তাকে বাদশার দরবারে নেওয়ার পর বাদশাকে ডাক দিয়া বললেন, ও বাদশা সাহেব, আপনি শুনে নেন, এই যুবকটা রাতের বেলায় বসে যে সেজে ওই মন্দিরের মধ্যে ছিল, তাকে নাকি দানবটা আক্রমণ করে নাই। দানবটা আসলো না, কারণটা কি আমরা জানি না। এই যুবকটা ডেকে বলেন সে নাকি ইসলাম ধর্ম পালন করে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সমস্ত ধর্মের উপরে থাকবে, নিচে যেতে পারবে না। ইসলামের উপরে কোনো ধর্ম আসতে পারবে না, ইসলামের সামনে কোনো বেদিন আসতে পারবে না। সে না জানি আপনার কি ধর্ম পালন করে, ওই ধর্মের নাকি কি গ্রন্থ রয়েছে আল কোরআনুল কারীম, সে নাকি কোরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে আপনার এই দানবটা এই জায়গা থেকে বেগে বেগে নাকি চলে গেল। বাদশা ডাক দিয়া বললেন, ও যুবক, তারা যেই কথা বলল কথাটা সত্য কিনা? বলল, হা হা, আমার বাড়ি হলো আরব দেশের মধ্যে। ও বাদশা সাহেব, কিছু বছর পূর্বে আমরা এই বাণিজ্যিক কাফেলার সাথে আসার পর তারা সমুদ্রের মধ্যে ডুবে গেল। তারা সমুদ্রের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক আমাকে জীবিত রাখলো। ও বাদশা, আমি আল কোরআনুল কারীমের হাফেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবিত রাখলো। কালকে রাত্রে আমি বধূ সেজে যখন গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের বরকতে আল্লাহ আমাকে হেফাজত করলো। বাদশা ডাক দিয়া বললেন, তোমার কথা আমি বিশ্বাস করি না। সামনের বছর এই দিনে তুমি আবার নববধূ হয়া ওই জায়গার মধ্যে থাকবে, ওই মন্দিরের মধ্যে থাকবে। যদি তুমি থাকো তাহলে আমি তোমার কথা বিশ্বাস করব। তুমি যদি জলোচ্ছ্বাসকে আটকে রাখতে পারো, তুমি যদি ওই দানবকে সামনের বছর আটকে রাখতে পারো, তাহলে বুঝতে পারবো নিশ্চয়ই সত্য সত্য তোমার কথাগুলো সত্য। ওই যুবক আপনার সুযোগ পেয়ে গেল, ডাক দিয়া বললেন, ও বাদশা, যদি আমি সামনের বছর এই মালদ্বীপটাকে ওই দানব থেকে রক্ষা করতে পারি, আর আল্লাহ পাক যদি আমাকে জীবিত করে রাখে, আপনি বলেন এই এলাকার মধ্যে আমাকে কোরআনের তালিম দেওয়ার জন্য, এক আল্লাহর উপর দাওয়াত দেওয়ার জন্য আপনি কি আমাকে অনুমতি দিবেন কিনা? বাদশা ডাক দিয়া বলল, ও যুবক, তুই যা বলবা তা আমি পালন করব। আমি পালন করে 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 তোর কথাগুলো মেনে নিব। সামনের বছর যখন ওই দিনটা আবার চলে আসলো, এই যুবকটা আবার ওই যে মন্দিরের মধ্যে নববধূ সাজে তাকে রেখে আসা হলো। ওই যুবকটা আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত করে আবার ওই দানবটাকে আটকে দিলেন। আটকে দেওয়ার পর ওই সকালবেলা যখন বাদশার সৈনিকেরা এসে ডাক দিয়া বলল যে, ও যুবক, তুমি কি জীবিত আছো? বলতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলার কোরআনের বরকতে আল্লাহ আমাকে জীবিত রেখেছে, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, আল্লাহ আমাকে এখনো সুস্থ রেখেছেন। চলো চলো বাদশার রাজ দরবারের মধ্যে চলো। বাদশার রাজ দরবারের মধ্যে যাওয়ার পর বাদশাকে ডাক দিয়া বলেন, ও বাদশা, আপনাদের এই যে মালদ্বীপ শহরটা আছে, কত বছর ধরে আপনারা এই দানবের মাধ্যমে আক্রান্ত হয়ে যান, আপনারা দুঃখ কষ্টের মধ্যে পড়ে যান, আর জীবনও কোনো দিন এই জায়গার মধ্যে দানব আসবে না, কোনো ধরনের কোনো কিছু আসবে না। মালদ্বীপ শহরটা এই বছর থেকে এই বিপদ থেকে মুক্ত হয়ে গেল। বাদশার সাথে সাথে ডাক দিয়া বলল, ও আমার মালদ্বীপের প্রজারা, ও আমার সৈনিকেরা, ও আমার রাজ দরবারের মন্ত্রীরা, তোমরা ভালো করে শুনে নাও, এতদিন পর্যন্ত যেই গৌতম বুদ্ধের ইবাদত করলাম,
এতদিন পর্যন্ত যেই গাছের ইবাদত করলাম, এতদিন পর্যন্ত যেই সমস্ত আগুনের পূজা করলাম, যেই সূর্যের ইবাদত করলাম, ওই সূর্য তো মালদ্বীপ শহরটাকে এই দানব থেকে বাঁচাতে পারলো না। ও আমার এই দেশের মালদ্বীপের মানুষেরা, তোমরা সবাই ভালো করে শুনে নাও, যেই আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে মালদ্বীপ শহরটাকে বিপদ থেকে হেফাজত করলো, আমি বাদশা হয়ে তোমাদেরকে আদেশ করতেছি, এমনকি আমি নিজেও গ্রহণ করতেছি, তোমরা আমার সাথে এই যুবকের সাথে বলো, আমার সাথে এই যুবকের মুখে মুখে বলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আপনার মালদ্বীপের মধ্যে যত বৌদ্ধ ছিল, সমস্ত বৌদ্ধরা কোরআনুল কারীমের এই মুজিজা দেখার কারণে সমস্ত বৌদ্ধরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করল। এর নবীর উম্মতের দল ইসলাম ধর্ম গ্রহণ করার পর আজকে ওই মালদ্বীপের মধ্যে বিশাল সুন্দর সুন্দর মসজিদ। আমাদের বাংলাদেশ থেকে কিছু তরুণ হাফেজরা যে ওখানে তারা নামাজ পড়ায়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবা, এই কোরআনটার জন্য আন্দোলন না করলে আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন। আপনার আমার ইমানি দায়িত্ব হলো এই যে মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসাটার মধ্যে আল কোরআনুল কারীমটা পড়ানো হয়। বাইট্টাপাড়া এলাকার মধ্যে বড় বড় বিল্ডিং আছে না নাই? এই বিল্ডিংগুলোর এত দাম নাই যে এই বিল্ডিংটা যত দাম বলে একটা মানুষের সামনে দিয়া ডেস্ক বাজায় আপনার ডিজে গান বাজায় গেল, সে বন্ধ করে দেয়। না না, আমরা এখানে বাজানো যাবে না, এটার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়। ও নবীর উম্মত, শুধু কি মাদ্রাসাকে আপনি সম্মান করবেন এমনটা নয়। আমি তো শরহুল জামিআস সগীরের 5 নম্বর খণ্ডের 314 নম্বর হাদিসটা সর্বপ্রথমই বললাম, যে এই ব্যক্তি কোরআনওয়ালাকে ইজ্জত করবে, সম্মান করে করে চলবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার আমার বান্দারা, ও দুনিয়ার আমার বান্দি, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন ইজ্জত দিব, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আলেমদের সাথে, যারা আলেমদেরকে দুনিয়ার মধ্যে সম্মান করে 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 চলবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আলেমদের সাথে জান্নাত দান করব। এই জন্য বলেন, কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? সন্তানদের মাধ্যমে কোরআন হেফাজত করার দরকার আছে না নাই? মাদ্রাসার মধ্যে দিবেন তো, হ্যাঁ, একটা সন্তান দিবেন, এই উসির আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বলবেন হুজুর দলিল কি? মিশকাতুল মাসাবির আপনার 2141 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর জানিয়ে দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أسرة من أهل بيته كلهم قد وجبت له النار। আমার পয়গম্বর জানিয়ে দেয়, ও দুনিয়ার আমার উম্মতেরা ভালো করে শুনো, তোমার সন্তান যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন শিক্ষা করার পর হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, হালাল খাদ্য খায়, হালাল কাজ করে, হারাম থেকে বিরত থেকে থেকে চলবে, ওই সমস্ত ব্যক্তিদের বংশের মধ্যে 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব আছে, যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এমন 10 জনকে শাফায়াত করে করে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। একটি ছেলে আলেম যদি বানাবে দুনিয়ায়, আলেম একদিন হবে রে ভাই তোমার জানাজায়। একটি ছেলে আলেম যদি বানাবে দুনিয়ায়, আলেম একদিন হবে রে ভাই তোমার জানাজায়। সেই উসিলাই করবেন ক্ষমা খোদা মেহেরবান, সেই উসিলাই করবেন ক্ষমা খোদা মেহেরবান। ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান। শোনো 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 ওহে মুমিন মুসলমান, শোনো 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 ওহে মুমিন মুসলমান। ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান। আপনাদের কাছে অনুরোধ, একটা সন্তান কমপক্ষে আলেম বানান, অথবা আলেমদের সাথে চলেন, আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ না করে আলেমদেরকে ভালোবাসেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।